ওকে ডিয়ার স্টুডেন্ট, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি পলিনোমিয়াল চ্যাপ্টারের সেকেন্ড পার্টটি। এই পলিনোমিয়াল চ্যাপ্টারটি আমাদের কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের যে বোর্ডের এক্সামগুলো আছে সেগুলো রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ক্লাস 9-এর এই চ্যাপ্টারটি অন্তর্ভুক্ত। আমরা আজকে এই পলিনোমিয়ালের যে অংশটুকু জানবো, মূলত সেই অংশগুলো থেকেই কোশ্চেন সিলেক্ট হয়। তো চলো আমরা চ্যাপ্টারটি জেনে নিই। তার আগে একটা ছোট্ট করে উক্তি দিয়েছি, দেখুন যে ইউ লার্ন মোর ফ্রম ফেইলার দেন সাকসেস, ডু নট লেট ইট স্টপ ইউ, ফেইলার বিল্ডস ক্যারেক্টার। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইউ লার্ন মোর ফ্রম ফেইলার দেন সাকসেস, সফলতার থেকে ব্যর্থতা থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। আর এই ব্যর্থতা থেকে তোমাকে যেন থামিয়ে না রাখে এই শিক্ষা অর্জন করা থেকে, ব্যর্থতা থেকে শিক্ষা অর্জন করা থেকে যেন তোমাকে থামিয়ে না রাখে। এই ফেইলার অর্থাৎ ব্যর্থতাই তোমার জীবনকে গড়ে তুলবে। তার মানে কি, যে জীবনে ব্যর্থতা আসা স্বাভাবিক, ব্যর্থতা আসবে, কিন্তু এই ব্যর্থতাকে গুরুত্ব দিলে হবে না। একবার ব্যর্থ হলো, আবার ট্রাই করব, আরেকবার ব্যর্থ হলো, আবার ট্রাই করব। এইভাবে আমরা যখন বারবার ব্যর্থ হতে থাকব, তখন আমাদের মনের মধ্যে একটা ইনবিল্ট একটা পাওয়ার তৈরি হবে, যে পাওয়ারটা কি করবে, আমাদেরকে সামনের দিকে পরিচালিত করবে। যে প্রথম টাইম যখন আমি ব্যর্থ হলাম, তখন আমার মাথায় কি আসবে, যে আমি কোন কোন জায়গায় ভুলগুলো করলাম, এই ভুলগুলোকে আমাকে শিখতে হবে। পরবর্তীতে আবার কি হবে, আবার পরীক্ষা দিলাম, আবার ব্যর্থ হলাম, তখন এবার আমাকে এই ভুলগুলো জানার পরেও দেখা যাচ্ছে যে কোনো হয়তো আমি প্র্যাকটিসে কম করেছি বা কোনো অংশে কম করেছি, সেই জায়গাটুকু আমাকে দেখতে হবে। আর এই ব্যর্থতার পাশাপাশি আরও কিছু চাপ আসবে, আমার ক্যারিয়ারের চাপ আসবে, ফ্যামিলির চাপ আসবে, বিভিন্ন জায়গা থেকে চাপ কিন্তু আসবে। কাজেই ব্যর্থতা তোমাকে পিছন ধাওয়া করলেও তোমাকে কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। সেই জায়গা থেকে তোমাকে আরেকবার ট্রাই করতে হবে, যে আমি আরেকবার দিই। দেখা গেল আরেকবার দিয়েও ব্যর্থতা হয়ে গেল, তাহলে কি আমি হাল ছেড়ে দেবো? না, এইবারে লাস্ট অ্যাটেম্প, এটাই লাস্ট সুযোগ আমার, দিয়ে মন প্রাণ দিয়ে খাটতে হবে। সমস্ত ফ্যামিলির চাপ থাক, সমাজের চাপ থাক, ফ্রেন্ডের চাপ থাক, আমাদের ক্যারিয়ারের চাপ থাক, যত চাপ থাক, সব চাপগুলোকে এক জায়গায় রেখে আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এবং আমরা যদি সেই যে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এই যে একটা স্ট্রেংথ পেলাম যে আমাকে এবার সফলতা পেতেই হবে, তাহলে এই সফলতা পেতেই হবে, তখন আমি যদি খাটতে লাগি, দেখা গেলো শেষ যখন আমি লাস্ট অ্যাটেম্প দিতে যাচ্ছি, তখন দেখা গেলো যে আমি পাস করে গেছি। তাহলে এই লাস্ট অ্যাটেম্পটি আমাকে কিন্তু সফলতা এনে দেব। কাজে আমরা চেষ্টা করব যে ফেইলার আমাদের সফলতার পথে বাধা দেয় না, ফেইলার থেকে আমাদের শিক্ষা অর্জন করে এগিয়ে যেতে হবে। ওকে, ভ্যালু অফ এ পলিনোমিয়াল। আজকে আমরা প্রথম যে অংশ জানবো, ভ্যালু অফ এ পলিনোমিয়াল। ভ্যালু অফ এ পলিনোমিয়াল কি? তাহলে আমরা এর আগের দিন পলিনোমিয়াল কি জিনিস, পলিনোমিয়াল কত প্রকার এবং কিভাবে তৈরি হয়, পলিনোমিয়ালের জিরো কাকে বলে, আমরা কিন্তু এগুলো জেনেছি। আজকে আমরা যে জিনিসটা জানবো আর কি, যে ভ্যালু অফ এ পলিনোমিয়াল। তাহলে আমরা একটা যে কোনো পলিনোমিয়াল নিই, লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমি বললাম যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ অফ এক্স at x equal to 2। x equal to 2 তে fx এর ভ্যালু কত হবে? তাহলে কি করব, x এর জায়গায় আমরা আগের দিনই পড়েছি যে f of x is equal to x² minus 1। এটা কি? এটা হচ্ছে একটা অভেদ, আইডেন্টিটি। তাহলে এই
এফ অফ টু এক্স ইকাল টু 2 পয়েন্টে এফ এক্স এর ভ্যালু বের করতে বলেছে। তার মানে কি, তার মানে এফ অফ টু এর ভ্যালু বের করতে হবে। তাহলে এফ অফ টু ইজ ইকাল টু কি হবে, তাহলে এক্স এর জায়গায় আমরা 2টাকে পুট করব, যেহেতু হবে তাহলে কি হবে 2 স্কোয়ার মাইনাস 1 দ্যাট ইজ 3। তাহলে এই হচ্ছে আমাদের একটা পলিনোমিয়াল দেওয়া থাকবে গিভেন, এবং বলবে যে কোনো একটা পয়েন্টে ভ্যালু বের করো, তখন সেই পয়েন্টটা আমরা পলিনোমিয়ালে বা আমাদের যে ফাংশন যেটা দেওয়া থাকবে আর কি সেইখানে পুট করে দেবো, আমরা মানটা পেয়ে যাব। এবারে আমরা ডিভিশন অ্যালগরিদম সম্পর্কে আমরা জানবো। ডিভিশন অ্যালগরিদম অফ এ পলিনোমিয়াল, তাহলে পলিনোমিয়ালের ডিভিশন অ্যালগরিদম সম্পর্কে কিন্তু আমরা জানবো। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে ডিভিশন অ্যালগরিদম জিনিসটা কি জানতে হবে। তাহলে কি জিনিসটা দেখো যে স্টুডেন্ট, যে লেট এফ এক্স আর জি এক্স আর টু ফাংশন, বি টু ফাংশন, দুটো ফাংশন দেওয়া আছে এফ এক্স আর জি এক্স। এখন এফ এক্স জি এক্স এর একটা ডিগ্রি আছে, আমি ধরে নিলাম যে উইথ ডিগ্রি n greater than equal to 1, হ্যাঁ n greater than equal to 1। আমি ধরে নিয়েছি যে এফ এক্স এর ডিগ্রিটা জি এক্স এর ডিগ্রি থেকে বড়। তাহলে যদি হয়, তাহলে আমি যদি জি এক্স দিয়ে এফ অফ এক্স কে ভাগ করি, আমি ধরে নিচ্ছি যে জি এক্স এফ এক্স কে ভাগ করার পরে কিউ এক্স একটি কোসেন্ট হিসাবে পাচ্ছি, আর লাস্টে ভাগশেষ আমাদের থাকছে হয়তো আর এক্স। তাহলে আমরা কি করলাম, এফ এক্স আর জি এক্স দুটো ফাংশন ধরেছি, এফ এক্স জি এক্স দিয়ে এফ এক্স কে ভাগ করলাম, আমরা ভাগশেষ কত পাচ্ছি কিউ এক্স, আর ভাগশেষ পাচ্ছি আর এক্স। তাহলে এদের মধ্যে রিলেশন যেটা হবে সেটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জি অফ এক্স ইনটু কিউ এক্স প্লাস আর এক্স, আর আর এক্স উইথ ডিগ্রি, আর এক্স এর মান 0 হতে পারে, আর উইথ ডিগ্রি less than is equal to, with degree less than degree of g of x, gx এর ডিগ্রির সঙ্গে থেকে ছোট হবে অথবা আর x সমানটা 0 হতে পারে। তাহলে এই যে রিলেশনটা পেলাম এটা হচ্ছে আমাদের ডিভিশন অ্যালগরিদম। এই fx কে বলা হয় ডিভিডেন্ড, fx কে বলা হয় ডিভিডেন্ড, আর এই জিএক্স কে বলা হয় ডিভাইজার, এফএক্স কে বলা হয় ডিভাইজার, আর কিউএক্স কে বলা হয় কোসেন্ট, আর আরএক্স কে বলা হয় রিমাইন্ডার, তাহলে এই হচ্ছে আমাদের ডিভিশন অ্যালগরিদম। এখন আমরা ছোট্ট একটা এক্সাম্পল নেব এবং সে সহজে এটা বুঝে নেব। এখন এই ডিভিশন অ্যালগরিদমের কে ভেরিফাই করছি। দেখো তাহলে পিএক্স দেওয়া আছে, যেটা এফএক্স ধরেছিলাম, আর জিএক্স দেওয়া আছে। এখন তাহলে এইটা আমরা ভাগ করে দেখব। তাহলে এক্স মাইনাস 2 ভাগ করব কাকে, এক্স মাইনাস 2 কে ভাগ করব আমরা 3x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব, আর এইখানে 3x সরাসরি আছে, আমরা এটাকে 0x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। এখন এইটা দিয়ে আমরা এটাকে ভাগ করছি, তাহলে এখানে কি পাবো 3x কিউব দিয়ে ভাগ করব। যদি আমাদের x টু দি পাওয়ার 4 এর সহগ 3 থাকে, তাহলে আমাকে জানতে হবে যে এমনভাবে গুণ করব যাতে করে এই 3x কিউব আর এটাকে গুণ করলে এই ফার্স্ট টার্মটা যেন পাই আমরা প্রথমে। তাহলে আমরা কি পাবো দেখো, 3x টু দি পাওয়ার 4 মাইনাস
মাইনাস 6x কিউব। তাহলে এইখানে আমাদের যে সাইন থাকবে প্লাস সাইন আছে, তার মানে এখানে বিপরীত সাইন নেবো, তাহলে মাইনাস আছে প্লাস নেবো, এবার যোগ করবো। তাহলে যোগ করলে কি হবে 2x কিউব প্লাস 0x স্কোয়ার, একটা নামিয়ে দিলাম, তারপরে 2x কিউব মেলাতে হবে, তারপরে আমাকে 2x স্কোয়ার দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 2x কিউব মাইনাস 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার বাই, তাহলে এখানে মাইনাস সাইন দেবো, এখানে প্লাস সাইন দেবো, তাহলে এটা কেটে গেল। তাহলে এটা কত থাকে 4x স্কোয়ার মাইনাস 3x, তাহলে আমরা 4x মেলাবো, তাহলে আমরা কয় দিয়ে গুণ করবো প্লাস 4x, তাহলে 4x দিয়ে গুণ করলে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 8x, তাহলে এইটা আমরা যদি করি তাহলে এটা কত হচ্ছে মাইনাস এখানে প্লাস, তাহলে এটা কত হচ্ছে 5x, তাহলে আমরা 5 মেলাবো, আচ্ছা 5x, এখন -1 আছে মাইনাস নেব, তাহলে এইখানে আমরা কি করব 5 যদি মিলাতে যাই তাহলে 5 গুণ করবো, আচ্ছা প্লাস সাইন দিতে হবে, তাহলে 5x মাইনাস 10, তাহলে মাইনাস প্লাস, তাহলে এখানে কত হলো 9। তাহলে আমাদের ভাগশেষ আমরা 9 পেলাম আর আমাদের ভাগফল পেলাম এইটা। এখন আমরা যদি চেক করি যে এইটা ইনটু এইটা গুণ করি তাহলে এবং এটা যোগ করি, তাহলে দেখা যাবে যে এটা মিলে যাবে, অর্থাৎ ভেরিফাইড, এটা আমরা গুণ করলে পরিষ্কার হয়ে যায়। আর সেকেন্ড পার্টে আমরা আসছি যে পি অফ টু এর মান বের করতে বলেছে, সেকেন্ড পার্টটাতে আমরা আসছি। তাহলে পি অফ টু px এর মান দেওয়া আছে কত 3x4 মাইনাস 4x কিউব মাইনাস 3x মাইনাস 1, তাহলে পি অফ টু এর ভ্যালু কত হবে 2 দিয়ে এই করো, তাহলে 3 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 8 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 1, দ্যাট ইজ, তাহলে সরি 2 4, তাহলে 2 4 মানে কত 16, তাহলে 3 16 48 মাইনাস 4 8 32 3 2 6 মাইনাস 1 7, তাহলে এটা আসলে 9 হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করো যে আমরা যখন px কে x মাইনাস 2 দিয়ে ভাগ করছি তখন কিন্তু আমাদের ভাগশেষ 9 আসছে। আবার দেখো যখন ওই x মাইনাস 2 দিয়ে যখন ভাগ করেছিলাম তখন এই 2 p অফ 2 যখন বের করছি তাহলে আমরা px কে ভাগ করলাম কি দিয়ে x মাইনাস 2 দিয়ে, তাহলে এর রিমাইন্ডার হলো 9, আবার p অফ 2 এর মান হচ্ছে 9, অর্থাৎ এইখানে যে 2 সেটা যদি p অফ x এ বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা 9 পেয়ে যাব। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে x মাইনাস 2 এইখানে এই 2 এর জায়গায় আলফা বিটা যাই হোক যে আসবে সেই মানটাকে যদি ফাংশনাল ভ্যালুতে বসায় তাহলে আমরা কিন্তু রিমাইন্ডার কত সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমাদের px কে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে আমাদের রিমাইন্ডার কত হচ্ছে p অফ 2। তাহলে চলো ডিয়ার স্টুডেন্ট আমরা রিমাইন্ডার থিওরেমটা জেনে নিই। আমরা এখন তাহলে রিমাইন্ডার থিওরেমটা জেনে নিই। রিমাইন্ডার থিওরেম কি দেখো যে লেট f of x be a polynomial, f of x একটা polynomial function, let alpha be any real number, আলফাটা হচ্ছে any real number, আর আমরা fx এর ডিগ্রিটা ধরে নিচ্ছি, let degree of f of x be 1 or more, fx এর ডিগ্রি 1 হতে পারে অথবা 1 এর থেকে বেশি হতে পারে। এখন আমরা যদি fx কে ভাগ করি, f of x if f of x be divided by x minus alpha যদি ভাগ করি then the remainder will be f of alpha. This is remainder theorem. The remainder theorem কি, যদি fx কে আমরা ভাগ করি x minus alpha দিয়ে তাহলে রিমাইন্ডার হবে f of 2।
দেখো, তাহলে আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল নিই। Let f of x is equal to x square minus 3x plus 4. If fx is divided by x minus 1, then what is the value? What is the value of remainder? তাহলে রিমাইন্ডারের ভ্যালু কত হবে? তাহলে আমরা কি করব, সরাসরি আমরা রিমাইন্ডার থিওরেম ইউজ করে সরাসরি ভাগ না করে আমরা বলে দেব যে f of x দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 4। তাহলে আমরা কি জানি, রিমাইন্ডার হচ্ছে f of 1, যেহেতু আমরা 1 দিয়ে x মাইনাস 1 দিয়ে ভাগ করছি। f of 1 কত হবে, 1 মাইনাস 3 প্লাস 4। তাহলে এইখানে কি দেওয়া গেল, তাহলে কত, 5 মানে 2, তাহলে আমাদের রিমাইন্ডার হচ্ছে 2।